জিএমডিসি নিয়ে বাতাসে একটা গুনগুন উঠেছে এবং চারদিকে এর আওয়াজ শোনা যাচ্ছে। একটা চর্চা হচ্ছে যে জিএমডিসি ভালো একটা র্যালি দিতে পারে বা র্যালি দেওয়া অলরেডি শুরু করেছে। তো চলো আজকে আমরা দেখে নিই যে জিএমডিসির চার্ট কি বলছে, সেখানে টেকনিক্যাল অ্যানালাইসিস কি বলছে। আমরা জানি যে ট্রেন্ড আইডেন্টিফিকেশন করতে গেলে প্রথমে আমাদের যেতে হয় উইকলি চার্টে। তো আমরা যাচ্ছি এখন উইকলি চার্টে আমরা রয়েছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সত্যি একটা কিন্তু বুলিশ মুভমেন্ট শুরু হয়েছে বা একটা কেনার যে একটা যে প্রেশার বা বাইং প্রেশার কিন্তু স্টকটার মধ্যে রয়েছে। যদি আমরা এখানে ট্রেন্ড লাইন ড্র করতে চাই, দেখো এই জায়গাটা থেকে যদি আমরা ট্রেন্ড লাইন ড্র করি এবং সুন্দর করে এই ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিয়ে বেশ বুলিশ মুভমেন্ট আমরা স্টকটার মধ্যে দেখতে পাচ্ছি। ওপরের দিকে যদি একটা লাইন আমরা ড্র করতে চেষ্টা করি, সেখানে দেখতে পাবো যে এই জায়গাটা যেটা অল টাইম হাই আগের বার বানিয়েছিল, এই জায়গাটা আছে না, এটা অল টাইম হাই আগের বার বানিয়েছিল এবং সেই জায়গাটা যেটা আগে সাপ্লাই জোন হিসেবে কাজ করছিল এখন সেটা ডিমান্ড জোন হিসেবে কাজ করবে। তো এই জায়গাটা আমরা স্ট্রং সাপোর্ট হিসেবে ব্যবহার করব বা কাজ করবে অ্যাকচুয়ালি। যদি নাবে তো এখানে একটা সুন্দর সাপোর্ট নেবে। তো এখন আমরা কি দেখতে পাচ্ছি যে সুন্দর করে কিন্তু স্টকটা উপর দিকে উঠছে। যদি আমরা স্কেল করি, ধরো এই যে ব্রেকআউট আগের যে হাইটা ছিল সেখান থেকেই যদি আমরা ধরি, সেই জায়গাটাকে যদি আমরা ধরি ব্রেকআউটের জায়গা, তো সেখান থেকে দেখতে পাচ্ছি স্টকটা অলরেডি মানে 35% উঠেছিল, 35-35.5% উঠে এখন একটু রিট্রেস নিয়ে আবার কিন্তু একটা নতুন মুভের জন্য বা নতুন একটা আপ র্যালির জন্য তৈরি হচ্ছে। যদি আমরা আমরা ডেলি চার্টে যাই, উইকলি চার্টে রয়েছে, ডেলি চার্টে যাই এবং সেখানে দেখতে পাচ্ছি কিন্তু অনেকটা টাইম কাটিয়েছে। দেখো প্রায় 2 সপ্তাহ মতো টাইম এই জায়গাটাতে কাটিয়েছে। এই যে জায়গাটা আছে না, যদি আমরা রেক্ট্যাঙ্গেল করি দেখার জন্য, দেখো এই যে জায়গাটা রয়েছে না, এখানে কিন্তু প্রায় 2 সপ্তাহ কাটিয়েছে। আর একটা জিনিস কিন্তু আমি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি বা তোমরাও হয়তো আমার সাথে একমত হবে, দেখো এই যে জায়গাটা রয়েছে না, একটা কিন্তু ডাব্লু প্যাটার্ন আমি সুন্দর করে দেখতে পাচ্ছি। এই দেখো নামলো, উঠলো, নামলো, আবার কিন্তু এটা ওঠার চেষ্টা করছে এবং এখন যে প্রাইসে রয়েছে সেটা কিন্তু নেকলাইনের নিচে রয়েছে। তো এখন দেখার যে সাপোর্ট কোন জায়গা থেকে নিয়ে এটা আবার নেক্সট র্যালি শুরু করবে। যদি এই জায়গাটাকে আমি মনে করো, হ্যাঁ এই জায়গাটাকে যদি আমি সাপোর্ট হিসেবে বা স্ট্রং সাপোর্ট হিসেবে মনে করি, সেই ক্ষেত্রে প্রাইস এই জায়গাটাতে এসে আবার হয়তো একটা নেক্সট র্যালি দেবে। আর হয়তো 1-2 দিন বা আর কিছুদিন এখানে সময় কাটিয়ে আবার একটা নেক্সট র্যালি হয়তো দিতে পারে। তো এখন আমাদের ট্রাম্প দাদু কী নতুন নতুন জিনিস আনছে তার উপর অনেকটা ডিপেন্ড করছে। তো দেখা যাক আগামী দিনে আমাদের জিএমডিসি কি বলছে, তোমাদের কি মনে হয় সেটা আমাদের জানিও। উপর দিকে যদি একটা রেজিস্ট্যান্স দেখতে পাই যে এই জায়গাটার পর আমরা নতুন যদি আমরা কেউ যদি ঢুকে থাকি, তো জিএমডিসি অলরেডি কিনে থাকি, তো ঠিক আছে সেটা আমরা হোল্ড করব অবশ্যই। এবং কেউ যদি আমরা এখনও ধরতে না পারি যে হ্যাঁ অনেকটা মুভ হয়ে গেছে, এখন আমার ভয় পাচ্ছে যে এখন আমি কোন জায়গা থেকে ধরবো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে জোনটা তৈরি করছে না, এই যে রেক্ট্যাঙ্গেল জোনটা বা এই একটা অ্যাকুমুলেশন জোন, যখন একটা স্টক উপর দিকে যায় এবং সেখানে গিয়ে একটু সময় নেয়, কোথাও গিয়ে দাঁড়ায় এবং সেখানে গিয়ে একটু সময় কাটায়, সেই জায়গাটাকে বলা হয় কিন্তু অ্যাকুমুলেশন জোন। সেই জায়গায় কিন্তু আরও পার্টিসিপেশন হচ্ছে বা ইনস্টিটিউটরা সেখানে নিজেদের পজিশন টুকটুক করে বাড়াচ্ছে। তো এই জায়গাটা থেকে কিন্তু দাঁড়িয়ে আর একটা যদি এই যে ওপরের এই যেটা হাই বানিয়েছিল সেই জায়গাটা থেকে মানে হাইটা ব্রেক করে এবং কয়েকদিন এই যে এই জায়গাটা ধরো এই যে হাইটা ব্রেক করলো এবং এখানে একটুখানি পুল ব্যাক নিল এবং তারপর আবার একটা নতুন মুভ শুরু হচ্ছে, সেই জায়গাটা একটা এন্ট্রির জায়গা থাকবে। অথবা আর একটা জায়গা হতে পারে, আমি এটা উড়িয়ে দিচ্ছি, আর একটা জায়গা কিন্তু হতে পারে, সেটা কোথায়, এই যে বেসটা বানাচ্ছে বা সাপোর্টটা বানাচ্ছে ডাব্লু প্যাটার্ন যেটা আমরা দেখতে পাচ্ছি, তার যে সাপোর্টটা সেখানে হয়তো ট্রিপল বটম বানিয়ে আবার একবার উঠলো, সেই জায়গায় কিন্তু আমরা একটা নতুন এন্ট্রি আমরা পেতে পারি। তো জানিও যে তোমাদের কেমন লাগছে। চলো আজ এখান পর্যন্তই।